প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। আনুপাতিক পদ্ধতির নামে নির্বাচন পেছাতে মাঠে নেমেছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন বাধাগ্রস্ত না করে দেশের স্বার্থে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 2015 সালে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের বিএনপির 62 জনের বিরুদ্ধে অভিযোগ করেন জনির বাবা। জুলাই অভ্যুত্থানে অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে শঙ্কা এবং ঐক্যমতের আলোচনায় আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে আলোচনা অগ্রগতির জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে আসছে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার বিভাগ পৃথকীকরণ ও নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত মামলায় রিভিউ আবেদনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতন চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণে সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্ষক ফজল আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সায়দাবাদ থেকে ধর্ষক ফজল আলীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় 13 জন সেনা সদস্য নিহতের জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। অভিযোগ ভিত্তিহীন বলছে ভারত। এই হামলায় অন্তত 24 জন আহত হন। এফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুবুন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই আজ রাত 10টায় লিওনেল মেসির ইন্টার মিয়ামির মুখোমুখি হবে পিএসজি। এদিকে রাত 2টায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।